أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাকে সহ আপনাদেরকে একটাই দ্বীনি মজলিসে, কোরআন শিক্ষার মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা একেবারেই ছোট্ট আওয়াজে আল্লাহ তাআলার সেই মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমজান গতকাল আমার মায়েদেরকে যেই বিষয়টা বলছি, আপনাদেরকেও আজকে সেই বিষয়টাই বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এক নম্বর বিষয় আপনাদেরকে গত মজলিসে বলেছিলাম যে মজলিসের আদব, মজলিসের আদব। তো মাজলিসের আদব কয়টা বলছিলাম? চারটা বলছিলাম। কয়টা? চারটি। এক নাম্বার বলেছিলাম যে লেগে লেগে বসা, অর্থাৎ চেপে চেপে বসা, মাঝখানে কোনো জায়গা না রাখা। দুই নাম্বার বলেছিলাম যে আমলের নিয়তে শ্রবণ করা, আমলের নিয়তে শ্রবণ করা। তিন নাম্বার বলেছিলাম দিলের কান দিয়ে শ্রবণ করা, দিলের কান দিয়ে শ্রবণ করা। দিলের কান বলতে কি বোঝায়? অর্থাৎ খুবই মনোযোগ সহকারে শ্রবণ করা, এদিক সেদিক না তাকানো, কারোর সাথে কথা না বলা, এটা হলো দিলের কান দিয়ে শ্রবণ করা। দিলের কান দিয়ে শ্রবণ করলে কি হয় যে পরবর্তীতে ওই জিনিসটা মানে আপনি অন্যের কাছে পৌঁছাইতে পারবেন। আর যদি অমনোযোগী হয়ে শোনেন, একটু পরে ওইটা ভুলে যাবেন। চতুর্থ নাম্বার বলেছিলাম যে অন্যের নিকটে বিষয়গুলো পৌঁছে দেওয়ার নিয়তে শ্রবণ করা। এটা হলো মাজলিসের, এগুলা মাজলিসের আদব। তো যাই হোক, আমরা এই যে মাজলিসে বসেছি, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেই বিষয়টা আজকে আমাদের ভিতর থেকে একেবারেই উঠে গেছে, সেই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করব। আমি আপনাদেরকে দেখেন, আপনাদের ক্লাস শুরুর দিকে দিনিয়াত ক্লাসে একটা বিষয় শিখেছিলাম, সেটা হলো ইসলামের সমষ্টি, পাঁচটা জিনিসের সমষ্টিতে, মানে ইসলাম পাঁচটা জিনিসের সমষ্টি। এক নাম্বার বলেছিলাম আকাইদ, অর্থাৎ বিশ্বাস। দুই নাম্বার হলো ইবাদত, দুই নাম্বার হলো ইবাদত। তিন নাম্বার বলেছিলাম মুআমালাত। চার নাম্বার হলো মুআশারাত। পাঁচ নাম্বার হলো আখলাক। এই পাঁচটা বিষয়ের সমষ্টি হলো ইসলাম। যেই ব্যক্তি ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করবে, এই পাঁচটা বিষয়ের এ টু জেড তার জানা ফরজে আইন। এই পাঁচটা বিষয়ের এ টু জেড জানা তার ফরজে আইন। কিন্তু এখন আমাদের বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো যে এই পাঁচটার একটা বিষয়ের 100 ভাগের 1 ভাগও আমরা খুবই 1 ভাগও জানা আমাদের হয়তো নাই। তাহলে আপনি যদি একটা জিনিস না জানেন, তাহলে ওই জিনিসে কি আমল করা যাবে? আমল করা যাবে না। যেমন সেই পাঁচটা বিষয়ের একটা বিষয় হলো ইবাদত। একটা বিষয় কি? ইবাদত। এই ইবাদত কি কি? যেমন নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, তারপরে ওসর দেওয়া ইবাদত, পর্দা করা ইবাদত,
কোরআনের ইলম অর্জন করা ইবাদত। এই যে এই বিষয়গুলো হলো ইবাদত। এখন যে কোনো ইবাদত আপনি পালন করবেন, ওই ইবাদত পালন করার আগে সর্বপ্রথম আপনার তিনটা ফরজ। কয়টা ফরজ? তিনটা ফরজ। এখন ফরজ যেমন নামাজের ভিতরে বাইরে কয়টা ফরজ? 13টি ফরজ। কয়টি ফরজ? 13টি ফরজ। নামাজের বাহিরে কয়টি ফরজ? 7টি ফরজ। নামাজের ভিতরে 6টি ফরজ। এখন নামাজের যদি ফরজ আদায় না করেন তাহলে কি নামাজ হবে? নামাজের ফরজ যদি আদায় না করেন তাহলে নামাজ হবে না। যেমন মনে করেন নামাজের বাইরে একটা ফরজ হলো শরীর পাক হওয়া। শরীর পাক হওয়া। এখন আপনার শরীরে আপনার বাচ্চা পেশাব করে দিয়েছে, আপনি কি ওই শরীর না ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে? আপনার কাপড়ে বাচ্চা পেশাব করে দিয়েছে, ওই কাপড় পরে নামাজ হবে? আপনি যেইখানে সিজদা দিবেন জায়গা পাক হওয়া, সেইখানে আপনার বাচ্চা পায়খানা করে রাখছে, আপনি কি ওইটার উপরে সিজদা দিবেন? সিজদা দিলে নামাজ হবে? তাইলে নামাজের যে 13টা ফরজ আছে, একটা ফরজ যদি আপনি আদায় না করেন তাহলে নামাজ হবে না। অনুরূপভাবে ইবাদতের 3টা ফরজ আছে, এই 3টা ফরজ যদি কেউ আদায় না করে তার ইবাদতও কবুল হবে না। এখন কি বলতে পারেন তাহলে এই নামাজের শুরুতে যে 3টা, এই নামাজ নামক যে ইবাদত, এই ইবাদতের শুরুতে যে 3টা ফরজ, 3টা রুকন, সেটা আমরা অনেকেই জানি না। তাইলে আমরা আমল করব কিভাবে? ঠিক না? তাইলে আজকে আমরা যেহেতু আমরা মাদ্রাসার ছাত্রী, আমরা মাদ্রাসার ছাত্রী না, আমরা মাদ্রাসার ছাত্রী, তাই আমরা এখন শিখতেছি। যদিও আমাদের একটু সময় বেশি হয়ে গেছে, কিন্তু তারপরে মা বাবার কাছে কি সন্তান বড় হয়? ওই যে আমাদের এক হযরত একটা কিচ্ছা বলতো। একটা কিচ্ছা হলো, মানে এক বেচারা, ওনার বয়স মনে করেন 80। ওনার বয়স কত? 80। এখন মনে করে যে আমার সে আর মনে হয় যে মানে বয়স্ক মানুষ আর কেউ নাই, আমি সমাজের ভিতরে বয়স্ক মানুষ, তাই আমাকে সবাই সম্মান করুক। তো কি করছে, তাহলে এখন হজ করতে যাবে। হজ করতে যাইতে যাইতে রাস্তায় একটা বেচারাকে পাইছে, এক বয়স্ক মানুষ, সে দেখে কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। কিন্তু মনে হচ্ছে যে এই বেচারা আমার চেয়েও বয়স্ক। ওই যে 80 বছর ওলা যে হজ করার জন্য রওনা দিছে, এ বুঝতেছে যে আমার চেয়েও এ বয়স্ক। তখন বলতেছে যে আচ্ছা আপনার বয়স কত? কই আমার বয়স 90। মনে করে নাকি 90? তো এখানে কান্না করতেছেন কেন? কয় আমার আব্বু আমাকে থাপড় দিছে। আরে এন তো সে, মানে আমি মনে করলাম আমার চেয়ে বয়স্কের কেউ নাই, এখন আমার চেয়ে তার বয়স 90, তার বাবা তাকে থাপ্পড় দিছে, তাইলে তার বাবার বয়স কত? এখন তাইলে তার বাবার বয়স কমস কম 115 হবে। পরে তাকে নিয়ে তার বাবার কাছে গেছে, মানে বাবার কাছে যা বলতেছে আপনি এই বয়স্ক মানুষটাকে আপনি কেন থাপড় দিছেন? কয় তাকে থাপড় দিছি, কয় তার দাদা একটা মানে এই ফরমাস দিছে, কাজে বলছে, সে কাজ করে নাই, তাই থাপড় দিছি। কয় হইছে, এই 90 বছর বয়স, এর দাদার তাহলে বয়স কত? এখন তার ইটা ভাঙছে যে হায় হায় আমার চেয়েও বয়স্ক আছে, আমার চেয়েও বয়স্ক আছে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে এই যে ইবাদতের 3টা ফরজ, ইবাদতের 3টা ফরজ। তো 3টা ফরজ আমরা অনেকেই জানি না। তাইলে কি মনে করেন এই 3টা ফরজ যদি কেউ আদায় না করে তাহলে কি তার ওই ইবাদত নামক যে ফরজটা, এটা কি আদায় হবে? আদায় হবে না। তো যে কথা বলতেছিলাম যে এই যে ঘটনা দ্বারা যে বাবা মায়ের কাছে সন্তান কি হয় না, বড় হয় না। অনুরূপভাবে আল্লাহ তাআলা কি বাবা মায়ের চেয়ে মানে মানে বাবা মায়ের চেয়ে কি কম ভালোবাসে? আর বেশির কোনো সীমা রেখা নেই। আমি আর আপনি বাবা মায়ের চেয়েও আল্লাহ তাআলার কাছে কোটি গুণ আপন। তাহলে সেই আল্লাহ তাআলার কাছে কি আমরা বড় হয়ে গেছি? বড় হই নাই। তো যাই হোক, আমরা হলো এখনো
আল্লাহ তাআলার কাছে ছোট। আমরা যদিও একটু সময় বেশি নিয়েছি শেখার ক্ষেত্রে, তাই আমরা মনে করব আমরা কি সকলেই মাদ্রাসার ছাত্রী, তাই আমাকে এখন শিখতে হবে, এই শিখে সেই অনুযায়ী আমাকে আমল করতে হবে। তো যাই হোক, তাইলে ফরজ কয়টা? ইবাদতের রুকন কিংবা ফরজ কয়টি? 3টি। 1 নাম্বার মনে রাখবেন মহাব্বত। 1 নাম্বার কি? মহাব্বত, ভালোবাসা। 2 নাম্বার হলো ভয়, 2 নাম্বার হলো ভয়। 3 নাম্বার হলো আশা, 3 নাম্বার হলো আশা। যে কোনো ইবাদত আপনি করবেন, ওই ইবাদত করার আগে ওই ইবাদতের ভিতরে এই 3টা জিনিস থাকতে হবে, অর্থাৎ ওই ইবাদতের ভিতরে ওই ইবাদতের মহাব্বত থাকতে হবে। ওই ইবাদতের কি থাকতে হবে? মহাব্বত থাকতে হবে। 2 নাম্বার, ওই ইবাদত করতে গিয়া আল্লাহ তাআলার ভয় থাকতে হবে যে হ্যাঁ, আমি যে ইবাদত করতেছি এই ইবাদত আল্লাহ তাআলা যদি কবুল না করে, আল্লাহ তাআলা যদি কবুল না করে, এই রকম ভয় থাকতে হবে। 3 নাম্বার, ইবাদত করতে কি করতে হবে? আশা রাখতে হবে যে এই ইবাদত করার পরে আল্লাহ তাআলা আমাকে কি দিবে? এই ইবাদতের পুরস্কার দেবে। তাইলে দেখেন, আমরা যখনই যে নামাজ পড়ি আমাদের ভিতরে কি এগুলা থাকে? আমাদের ভিতরে এগুলা থাকে না, কারণ আমরা অনেকেই এগুলা জানি না। তাইলে আমরা এই যে আজকে জানলাম, যে কোনো ইবাদত করার আগে ওই ইবাদতের প্রতি মহাব্বত থাকতে হবে। যেমন দেখেন, আজকে আমাদের কিন্তু দুনিয়ার সব বিষয়ের প্রতি মহাব্বত আছে, কিন্তু ইবাদতের প্রতি সেই মহাব্বত নাই, সেই তুলনায় অনেক কম। যেমন মনে করেন আপনার কি হয়েছে, আপনার 500 টাকা আপনার স্বামী কিংবা আপনার ভাই কিংবা আপনার সন্তান দিছে যে আম্মু রাখো, এখন কোথায় রাখছেন আপনার আর স্মরণ আসতেছে না। এখন নামাজে দাঁড়ায় গেলেন, কোথায় দাঁড়ায় গেলেন? নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ানোর পরে নামাজে খুঁজতে হবে, দিলে দিলে কাকে খুঁজতে হবে? আল্লাহকে খুঁজতে হবে না? কিন্তু দেখেন, আমাদের নামাজে দাঁড়ায় 500 টাকা খুঁজি, 500 টাকা খুঁজি। তাইলে এইখানে আপনি কি বলবেন? এইখানে কি বলবেন যে আল্লাহ তাআলার এই ইবাদতের প্রতি আল্লাহ তাআলার মহব্বত আছে, না ওই 500 টাকার মহব্বত? ওই 500 টাকার মহব্বত। যদি আল্লাহ তাআলার মহব্বত আমাদের পরিপূর্ণ থাকতো, ওটা কোথায় রাখছি? এটা নামাজে যখন দাঁড়াইছি আস্তে আস্তে ওটা ভুলে যেতাম, শুধুই আল্লাহকে স্মরণ করতাম, ঠিক না? যেমন মনে করেন নামাজে দাঁড়াইছেন, গতকালকেও আমি মায়েদেরকে বলছি যেটা, সেটা বলি যে আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পরে আপনি এখন যখনই নামাজে দাঁড়াইছেন তখন কিন্তু আপনার সম্মুখে আল্লাহ তাআলা উপস্থিত হয়ে গেছে কুদরতিভাবে, ঠিক না? এটাই কিন্তু যখন আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন তখন আল্লাহ তাআলা আপনার সম্মুখে উপস্থিত হয়ে গেছে, কিন্তু এগুলো আমরা বুঝি না। যারা ওই রকম তবকার আল্লাহওয়ালা তারা এটা বুঝতে পারে, যাদের ভিতরে এরকম মহাব্বত ঢুকে গেছে তারা ওইটা বুঝতে পারে। যেমন আপনার সন্তানের মহাব্বত আছে, আপনার সন্তানের মহাব্বত আছে, আপনি যখন শুনলেন দূর দেশে আপনার সন্তান অসুস্থ হয়ে পড়েছে, কি হয়ে পড়েছে? অসুস্থ হয়ে পড়েছে। এখন আপনি ঘুমের ঘরেও ওই সন্তানকে নিয়ে টেনশন করতে করতে ওই সন্তানের মহাব্বতে ঘুমের মধ্যেও ওই সন্তানের নাম দিলে চিৎকার দিয়ে ওঠেন, ওঠে কি ওঠে না এরকম? হ্যাঁ, অনুরূপ ভাবে যাদের আল্লাহ তাআলার ওই রকম মহাব্বত মারে দিলের ভিতরে জমে গেছে তারাও ওই রকম অবস্থা হয়ে যায়। তারা যখন এই ইবাদতের গভীরে ঢুকে যায়, আপনি যেরকম ভাবে সন্তানের মহব্বতের কারণে ঘুমের ভিতরে ঢোকার পরে সন্তানকে স্বপ্নে দেখতেছেন, অনুরূপ ভাবে যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইশক ভালোবাসায় মহব্বতে মাতোয়ারা হয়ে যায় তখন সে আল্লাহ তাআলাকে এইরকম আল্লাহ তাআলার আওয়াজগুলো সে শুনতে পায়। যেরকম এই যে কালকে আমি একটা ঘটনা একটা কিতাবের ভিতরে পড়েছিলাম, সেই কিতাবটার নাম হলো শেখ সাদী রহমতুল্লাহি আলাইহির নসিহতনামা। এই কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে যে এক আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি ওনার অনেক শাগিরদ আছে। উনি কি করে, রাত্রিবেলা যখন হয়ে যায় তখন সে ইবাদতের ভিতরে একেবারে এমন ভাবে ডুবে যায় যে তার সমস্ত শাগিরদদেরকে সে ভুলে যায়। তো এরকম ইবাদত করতে করতে রাত্রিবেলায় যখন শেষ রাত হয় তখন সে কি করে, এরকম 2 হাত আকাশের দিকে তুলে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে আর কান্নাকাটি করতে থাকে। তো এই কান্নাকাটির এক পর্যায়ে আসমান থেকে গায়বী আওয়াজ আসে, কি আসে?
গায়েবী আওয়াজ আসে, হে অমক, আমার তোকে ভালো লাগে না, তুই আমার ইবাদত কিসের তুই ইবাদত করিস, তুই আমার ইবাদত করিস না, তোকে আমার ভালো লাগে না, এইরকম একটা আওয়াজ আসে। এই আওয়াজটা যে সে যত বেশি শোনে সে তত কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যায়। হঠাৎ করে দীর্ঘদিন পরে এই আওয়াজটা তার এক শাগরেদ শুনে ফেলেছে। এই আওয়াজটা ওইখানে অনেক শাগরেদ আছে, কেউ শুনে নাই, কিন্তু ওই আরেকজন যে তার শাগরেদ সেও অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, সে ওই আওয়াজটা শুনতে পাইছে। শোনার পরে তখন মোনাজাত শেষ করে তখন এই আল্লাহওয়ালাকে বলতেছে যে উস্তাদজি, আপনাকে তো আল্লাহ পছন্দ করে না, তারপরে আপনি কি জন্য এত আল্লাহ তাআলার ইবাদত করেন, এত কান্নাকাটি করেন, কেন আল্লাহ তাআলা আপনাকে আওয়াজ দিল যে আপনাকে পছন্দ হয় না, আল্লাহ তাআলা আপনার ইবাদত তার কাছে কবুল হয় না? তখন সে কাঁদতেছিল আর তার ছাত্রকে বলতেছিল, হে আমার ছাত্র শোনো, আমার আল্লাহ তাআলার তো আমি ছাড়াও অনেক আল্লাহ তাআলার ইবাদত গুজার বান্দা আছে, আমি ছাড়াও, কিন্তু আমার তো ওই আল্লাহ ছাড়া আর কেউ নাই, তাই আমার আল্লাহ আমারটা কবুল করুক আর না করুক, আমি ইবাদত আমার মালিকের করবই। এই কথাটা বলার পরেই ওই আল্লাহওয়ালা বুজুর্গ ছাত্রের দিক থেকে মুখটা ঘুরাইয়া সিজদার ভিতরে চলে গেছে। সিজদার ভিতরে চলে যায়া সে হাউমাউ করে কাঁদতেছিল আর বলতেছিল যে রব্বে কারীম, এই আওয়াজটা তো আমি প্রায় দীর্ঘ 30 থেকে 40 বছর যাবত এই আওয়াজটা শুনি, শোনার পরেও রব্বে কারীম আমি তোমার ইবাদত ছাড়ি নাই, কিন্তু আজকে আমার এই আওয়াজটা আমার ছাত্রের কানেও চলে গেল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি এখন আমাকে ফিরাইয়া দিও না। ভাই এরকম ভাবে যখন ওই ছাত্রের উস্তাদে মুহতারাম কাঁদতেছিল, তখন আসমান থেকে আওয়াজ আসলো, হে আমার বান্দা, তুই যেহেতু আমাকে ভুলস নাই, তোকে আমি বারবার বলছি তোর ইবাদত আমার কাছে কবুল হয় নাই, তারপরেও তুই আমার দোয়ার ছাড়স নাই, আমার চৌকাঠ ছাড়স নাই, তাই বান্দা আমি তোকে শুধু মাফ করলাম না, বরং আমি তোকে ওলিদের শিরোমণি করে কবুল করে নিলাম। এটা মানে এই আওয়াজগুলো কখন শুনতে পায়? যখন ওই যে আপনার সন্তানের মহব্বত বেশি, যার কারণে আপনার সন্তান একটু অসুস্থ হয়ে গেছে, আপনার সেই ব্যথা, সেই টেনশনে ঘুমের মধ্যেও সন্তানকে স্বপ্নে দেখেন, সন্তান বলে বলে চিৎকার করেন। অনুরূপভাবে যাদের মহব্বত, আল্লাহ তাআলার মহব্বত যাদের দিলের ভিতরে এরকম বদ্ধমূল হয়ে গেছে, তখন তারাও এই নামাজের গভীরে যখন ঢুকে যায়, তখন সে আল্লাহ তাআলার ওই আওয়াজগুলো তারা শুনতে পায়। তো যাই হোক, এটা হলো মহব্বতের কারিশমা। কিসের কারিশমা? মহব্বত। যেমন আমি বলেছিলাম গতকাল, সেটা হলো যেমন আপনি নামাজে যখন দাঁড়িয়ে গেছেন, তখন কিন্তু আল্লাহ তাআলা আপনার সম্মুখে উপস্থিত হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা আপনার সম্মুখে, আর পাশে মনে করেন আপনার বাচ্চাটা হাঁটা শিখে নাই, এই বাচ্চাটা পাশে ঘুমিয়ে আছে, হঠাৎ করে যখন নামাজে দাঁড়িয়ে গেছেন এই বাচ্চাটা উঠে গেছে। এখন আপনি দেখেন আপনার সম্মুখে কিন্তু আল্লাহ কুদরতিভাবে অবস্থান করতেছে, আর ওদিকে আপনার সন্তানটা ঘুম থেকে উঠে গেছে। এখন দেখেন আমার কি নামাজের সিজদার জায়গায় দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় নজর থাকবে? এখন কি আমার দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় নজর থাকবে, না আমার বাচ্চার দিকে নজর চলে যাবে? বাচ্চার দিকে নজর চলে যাবে। হ্যাঁ, আমার বাচ্চাটা খাটের উপরে শুয়ে আছে, এখন তো উঠে গেছে, না জানি কোন সময় পড়ে যায়, না জানি কোন সময় পড়ে যায়, আর বারবার চোখটা এরকম টেরু কইরা ওই সন্তানের দিকে তাকাবেন, ঠিক না? আমাদের অবস্থা মানে এরকম, কারণ আমাদের সন্তানের মহব্বত বেশি, আমাদের আল্লাহ তাআলার সেই পরিমাণ মহব্বত নাই, যার কারণে আমার সম্মুখে যে আমার রব কুদরতিভাবে অবস্থান করতেছে, সেইখান থেকে নজরকে হটাইয়া আমরা আমাদের সন্তানের দিকে তাকাই। তাই মানে এই যে মহব্বত, অর্থাৎ ইবাদতের ভিতরে মহব্বত আর ভালোবাসা থাকতে হবে। যদি ইবাদতের ভিতরে মহব্বত আর ভালোবাসা না থাকে, তাহলে কি হবে না? ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। 2 নাম্বার, ইবাদত করতে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। কিসের ভয় থাকতে হবে? আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। আমি কাউকে মায়েদেরকে বলেছিলাম, একটা ভয় হলো ভালোবাসার ভয়। কিসের ভয়? ভালোবাসার ভয়। আর একটা হলো সেটা হলো যে হিংস্রতার ভয়। হিংস্রতার ভয়।
একটা হলো যেমন ভালোবাসার ভয়, যেমন মনে করেন আপনার স্বামী আপনাকে অগাধ ভালোবাসে, আপনার স্বামীকেও আপনি কি করেন ওই রকম অন্তরঙ্গ ভালোবাসেন, এরকম মানুষ পাওয়া এই জামানায় খুবই মুশকিল। এরকম মানুষ এখন আর মায়েদের ভিতরে খুবই মুশকিল, পাওয়াই যায় না, লাখে এক দুইজন হয়, লাখে এক দুইজন হয়। এখন যারা স্বামীদেরকে ভালোবাসে, কেউ স্বামীকে ভালোবাসে তার সাথে সংসার করে তাইতে ভালোবাসে, কেউ ভালোবাসে তার থেকে অনেকগুলো সন্তান আসছে যার কারণে ভালোবাসে, কেউ ভালোবাসে স্বামীর অনেক টাকা পয়সা আছে এর কারণে ভালোবাসে। কিন্তু অন্তরঙ্গ ভালোবাসা ওলা মেয়ে পাওয়া খুবই মুশকিল এখনকার জামানায়। তাই মারে এখানে কষ্ট নিয়েন না, এটাই হলো জরিপে পাওয়া গেছে। তো এরকম যখন অগাধ ভালোবাসে তার স্বামীকে, তখন যে কোনো কাজ করতে সে হিসাব করে, হাই আমি যে এই কাজটা করব, আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে, এই কাজটা আমার স্বামী যদি অপছন্দ করে, যদি অপছন্দ করে, এই কারণে কি করে না, ওই কাজটা করে না। এটা হলো স্বামীর মহাব্বতের ভয়। কিসের ভয়? মহাব্বতের ভয়। হ্যাঁ, আমি যদি এই কাজটা করি, আমার স্বামী অনেক ভালোবাসে, তাইলে আমার স্বামীকেও আমি অনেক ভালোবাসি, এই কাজটা যদি আমার স্বামী পছন্দ না করে, তাহলে তো স্বামী আমার উপরে কি হবে, সে একটু বেজার হবে, সে একটু কষ্ট পাবে, আমি এই স্বামীর এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। যার কারণে সে কি করে না, যার কারণে সে ওই কাজটা করে না। এটা হলো মহাব্বতের ভয়। আর একটা হলো যে মানুষ সিংহ, বাঘ এগুলাকে ভয় পায় না, এগুলাকে ভয় পায়। এগুলাকে ভয় পায় কিসের কারণে? যে এগুলাকে ভয় পায় এগুলার সামনে গেলে আমাকে শেষ করে দেবে। তো এইখানে ইবাদত করতে ভয় করতে হবে মহাব্বতের ভয়। কিসের ভয়? মহাব্বতের ভয়, হিংস্রতার ভয় না। আল্লাহ তাআলা কি ওই সিংহের মতো? হ্যাঁ, সিংহের খাঁচার ভিতরে আপনি ঢুকবেন, আপনি সিংহের যতই উপকার করেন সে সেটা দেখবে না। আপনি ঢুকছেন, আপনার জান শেষ করে দিলে। কিন্তু আমার আল্লাহ কি সেরকম? আমার আল্লাহ যদি সেরকম হতো, মানে আমি আর আপনি কত গুনাহ করি, কত গুনাহ করি, পিছনে অনেক সম্প্রদায় অতিবাহিত হয়েছে, তারা একটা গুনাহ করার কারণে তাদের পুরা এলাকা জুড়া ধ্বংস করে দিছে। একটা সম্প্রদায় ছিল, তারা কি করত, সব ভালো ছিল কিন্তু ওজনে কম দিত। কি দিত? ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আসমানের গজব দিয়ে তাদেরকে একবার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আর আমাদের ভিতরে আজকে ওজনে কম দেওয়ার এই পাপ আমরা করি কি করি না? আমরা 1 কেজি বেগুন কিনতে যাই, কি করি, ওই পাল্লাটা যদি কি করে সমান সমান দেয়, তখন আমরা বলি আরো একটা দাও, আরো একটা দাও। বুঝলেন? আমরা কি এটা করি যে আরে পাল্লাটা একটু উপর দিকেই থাক, উপর দিকেই থাক, নিচ দিকে হলে তো একটু বেশি হয়ে যায়, বেশি হলে যে বিক্রি করলো তার কাছে আমি দাবিতে রইলাম, আর যদি একটু কম নেই তাহলে আমি এর থেকে মাপ পাইলাম। নিয়ম হলো এইভাবে। কিন্তু আমরা শুধুই আশা করি আমাদেরকে একটু বেশি দিক, আমাদেরকে একটু বেশি দিক। দেখেন আমাদের অবস্থা। তাইলে দেখেন ওই জামানায় ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ তাআলা একটা সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। আর আমরা কত পাপ করি, তারপরেও আল্লাহ তাআলা কি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে? আমাদেরকে ধ্বংস করে দেয় নাই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বতের ভালোবাসা, মহাব্বতের ভয় থাকতে হবে যে হ্যাঁ, আমার আল্লাহ আমাকে কত সুন্দর করে হাত দিল, আমার আল্লাহ আমাকে কত সুন্দর করে চোখ দিল, আমার আল্লাহ কত ভাই আছে, বোন আছে, চোখ আছে কিন্তু দেখতে পারে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখার শক্তি দিল, আমার আল্লাহ আমাকে কত সুন্দর খাবারের আয়োজন করে দিল। ও মা, আজকে দেখেন আমাদের এই যে ইফতারের সময়, এই যে সেহরির সময় কত ভালো ভালো খাবার খাই কি খাই না? কত ভালো ভালো খাবার খাই, কিন্তু আজকে আমাদের কি ওই যে গরিব, অসহায়, দুঃখী। আমি তো কয়েকদিন আগেই হয়তো আপনাদেরকে হয়তো বলেছিলাম যে আরে আমি এক জায়গায় গেলাম, যাওয়ার সময় দেখি একটা স্টেশনে একটা মা বসে আছে, 2টা বাচ্চা নিয়ে, ছেঁড়া কাপড় পরা, পুরো শরীরে ময়লা দিয়ে ভরা। ওই মা একটা সন্তান হয়তো বয়স হবে 5 বছর, আর একটার বয়স হবে হয়তো 1 বছর, ওই সন্তানটাকে হয়তো কোলে নিয়ে দুধ পান করাচ্ছে। আর যে সন্তানটা মারে বসে আছে, ওই সন্তানটাকে হয়তো কোনো হোটেল থেকে কোনো খাবার চেয়ে এনে, একবারে প্রচন্ড রোদ, এই রোদের ভিতরে আবার স্টেশনে এই ধুলাবালি উঠতেছে, সেইখানে ওই বাচ্চাটাকে খাওয়াচ্ছে। ও মা, দেখেন তারা এই কঠিন অবস্থায়, আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা কত সুন্দর শান শওকতে, কত সুন্দর ইফতারের ব্যবস্থা করে দিয়েছে, কত সুন্দর কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাআলা। তাহলে আমাকে আপনাকে কতটুকু ভালোবাসে, এই ভালোবাসার ভয় থাকতে হবে যে আমি যে ইবাদত করতেছি,
এই ইবাদত আমার আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে। এই ইবাদত যদি আল্লাহ তাআলার কুদরতি মন মতো না হয়, তাহলে যদি আমার আল্লাহ আমার চোখটা অন্ধ করে দেয়, আমার আল্লাহ যদি আমার হাতটা অচল করে দেয়, আমার আল্লাহ যদি আমার পাটা অচল করে দেয়, আমার আল্লাহ যদি আমার পেশাব পায়খানা বন্ধ করে দেয়। আরে ওই যে হিন্দুস্তানের একটা ঘটনা, আমাদের এক হযরত বাহুবলী দামাত বরকাতুহু সিলেটের হুজুর, উনি বলেন যে আমরা ট্রেনে ছিলাম, আর আমরা ছিলাম তিনজন, আর তিনজন শিখ ছিল হিন্দু। একজনকে বসিয়ে দুইজন কি করতেছে, হাত পা টিপতেছে আর বলতেছে যে কি, আমরা তখন বললাম যে এই বেচারার কি অসুখ? তখন বলে যে এই বেচারার অসুখ হলো যে আজকে অনেক দিন যাবত এর টয়লেট আর পেশাব আটকে গেছে, যার কারণে আমরা এই ইন্ডিয়ার মতো এত ভালো চিকিৎসা হয় যেখানে সেইখানে বড় বড় হসপিটালে নিয়েছি, তার পেশাব আর পায়খানা ভালোভাবে যেই জায়গা দিয়ে বের হওয়ার কথা সেইখান দিয়ে বের হচ্ছে না। তারা আমাদেরকে রিলিজ দিয়ে দিয়েছে যে এ আর বাঁচবে না, এর আর কোনো চিকিৎসা নাই। তখন আমাদের এই বাহুবলী দামাত বরকাতুহু হুজুর বলেন যে আচ্ছা, তাহলে আপনারা কি আমাদের একটু পানি পড়া নেবেন, আমাদের একটু পানি পড়া নেবেন? তখন ওনারা আস্তে আস্তে কানে কানে বলতেছিল যে না, এরা মুসলিম, এদের কি পানি পড়া নিব। তারপরেও উনি বলেন যে আমি বললাম যে হুজুর ঠিক আছে দেন, ঠিক আছে দেন। কয় তারপরে আমি 11 বার কি পড়লাম, দরুদ পড়লাম, তারপরে ফু দিলাম, তারপর সম্ভবত সূরা ফাতিহা পড়লাম, তারপর আবার দরুদ পড়ে ওই পানিটা ফু দিলাম, দেওয়ার পরে ওই পানিটা পান করলাম। কয় পানি পান করতে দেরি, কয়েক মিনিট পরেই বলতেছে আমাকে টয়লেটে নিয়ে যাও, আমি ইস্তেঞ্জা করব। কয় টয়লেটে চলে গেছে, কয় তার পেশাব পায়খানা দুটোই ক্লিয়ার হয়ে গেছে। ও মা দেখেন, সেই জানে যার পেশাব আর টয়লেটটা আটকে গেছে। এইখানেই তো আছে এই যে তাইবার আম্মু, তার এই জটিল যে সমস্যা সে হয়েছিল, এই যে এই বোনটা, তার যে সে বুঝে যে মৃত্যু কিরকম জিনিস, তার এই টেনশনটা সে অনুভব করে। কিন্তু আজকে তো আমাদের সেই অবস্থা হয় নাই। তাই দিনের ভিতরে ইবাদত করতে ভয় রাখা, আহা আমার আল্লাহ আমাকে কত ভালোবেসে আমার সব কিছু জারি রাখলো। আরে সেই আল্লাহ তাআলার ইবাদত আমরা এই তাড়াহুড়া করে করি। হায় হায় আমার সেহরি বানানোর সময় শেষ হয়ে গেল, হায় হায় ইফতার বানানোর সময় শেষ হয়ে গেল, আমরা তাড়াতাড়ি সিজদা দিয়ে তাড়াতাড়ি রুকু সিজদা করে মানে তাড়াতাড়ি আমরা শেষ করে যাই। আল্লাহ তাআলার ভয় থাকে না। তো তৃতীয় নাম্বার, ইবাদত করতে আল্লাহ তাআলার কি রাখতে হবে, আশা রাখতে হবে যে ইবাদত করার পরে কি পাবো, আল্লাহ তাআলা এর প্রতিদান দেবে। আল্লাহ তাআলার উপরে আমি আর আপনি কি রকম আশা রাখতে পারি, এইখানে আমি দুইটা কথা বলেছিলাম। একটা কথা হলো, যেমন দেখেন মায়ের কাছেও সন্তান আশা করে কি করে না, স্ত্রীর কাছেও স্বামী আশা করে। কিন্তু স্ত্রীর কাছে স্বামীর আশা, মায়ের কাছে সন্তানের আশা, এই দুইটা কিন্তু আকাশের জমিনের তফাৎ। তফাৎ কি তফাৎ না? তফাৎ। ব্যাখ্যা করলে বুঝলেন। যেমন দেখেন আপনার সন্তানটা বিদেশ থেকে আসে, আসার পরে সে মা চায়া থেকে সন্তানের চেহারার দিকে, কিসের দিকে, সন্তানের চেহারার দিকে চায়া থাকে যে হ্যাঁ আমার সন্তানটা বিদেশে কত কষ্ট করছে, কষ্ট করতে করতে তার চোখ দুইটা গর্ত হয়ে গেছে, তার গালটা ভেঙে গেছে। আরে এই কষ্ট করেছে আমার সন্তানটা, সন্তানকে কিভাবে সে কোনটা খাওয়াবে এইটা আয়োজন করার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে যায়। আর স্ত্রী চেয়ে থাকে হলো তার বিটকেসের দিকে যে আমার স্বামী আমার জন্য কি নিয়ে আসলো, আমার সন্তানের জন্য কি নিয়ে আসলো, আমার ভাইয়ের জন্য কি নিয়ে আসলো, আমার মায়ের জন্য কি নিয়ে আসলো। এরকম হয় কি হয় না? মানে এরকমই হয়। তাই আল্লাহ তাআলার কাছে আশা করতে হবে। আল্লাহ তাআলা আমার আপনার ইবাদতের মুহতাজ না। আল্লাহ তাআলা আমি আর আপনি, সে আল্লাহ তাআলা আমার কাছে কিছু পায় কিংবা আমি আল্লাহ তাআলার কিছু পাই, এরকম কি? এরকম কিন্তু না। বরং আল্লাহ তাআলার কাছে আশা রাখতে হবে ওই যে মায়ের মতো নিঃস্বার্থ, যে আমার রবের আমাকে খাওয়ায়া, আমাকে পড়ায়া, আমার রবের কোনো স্বার্থ নাই, তারপরেও আমার রব আমাকে ভালোবাসে, তাই আমি ইবাদত করতেছি। আমার ইবাদত আল্লাহ তাআলা বৃথা যেতে দেবে না।
আমার ইবাদত কবুল করবে, কবুল করে কি করবে, আমার আল্লাহ আমাকে কি দিবে, এর প্রতিদান দিবে। এটা হলো কারণ আমার আল্লাহ দেখেন ভালোবাসার 100 ভাগের 99 ভাগ বাদ দিয়ে একটা ভাগকে আবার ভাগ করে তার একটা অংশ মায়ের ভিতরে দিছে। এই মায়ের ভিতরে দেওয়ার কারণে ওই যে কি হয়েছিল, ওই যে ভোলা কিংবা ওই ফরিদপুরের ওই দিকে তার সন্তানটা যখন লঞ্চ ডুবে মারা গিয়েছিল, ওই মা পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছিল সন্তানকে ধরে আনার জন্য। আহা, ওই মা কি পদ্মা নদীতে তার সন্তানকে খুঁজে পাবে? আরে যেই মাকে সামান্য একটু ভালোবাসা দেওয়ার কারণে সে তার সন্তানকে পাওয়ার জন্য নিজের জানের মায়া বাদ দিয়ে সে যদি ওই পদ্মা নদীতে ঝাঁপ দিতে পারে, আর আমার আল্লাহ তাআলা 99 ভাগ ভালোবাসা তার কাছে রেখে আমার আল্লাহ আমাকে কত ভালোবাসতে পারে। তাই সেই রকম আশা রাখতে হবে ইবাদত করে যে আমার আল্লাহ আমাকে কি করবে, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে কি করবে, এর প্রতিদান অবশ্যই দেবে। তাই আজ থেকে আমরা যে কোনো ইবাদত করব, ইবাদত করার আগে খেয়াল করব যে ইবাদতের প্রতি মহাব্বত আছে নাকি। যেমন দেখেন আমাদের অবস্থা তো এরকম যে আমাদের একটা কাপড় কি হয়েছে, ছিঁড়ে গেছে, আমাদের কি হয়, আমরা নামাজে দাঁড়ায় হ্যাঁ নামাজটা শেষ করেই তাড়াতাড়ি কাপড়টা সেলাই করবো, হয় কি হয় না? ওই যে কাপড়ের মহাব্বতে। তাই যাই হোক, আমরা ইবাদত করার আগে খেয়াল করে নেব ইবাদতের প্রতি আমার কতটুকু মহাব্বত আছে। ইবাদত করার পরে আল্লাহ তাআলার ভয় আনতে হবে। আমার আল্লাহ যদি ইবাদত কবুল না করে, তৃতীয় নাম্বার ইবাদত করে আশা রাখতে হবে এই ইবাদতের প্রতিদান আমার আল্লাহ আমাকে দেবেই। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। আর আগামী ক্লাসে ইনশাআল্লাহ মহাব্বত হাসিল হয় কিভাবে, মহাব্বত এমনি এমনি আসে না, এটা কিভাবে হাসিল হয় সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই আলোচনায় জুড়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।